হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই জব বাংলা ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সামনে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে। তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান স্ট্যাটিক্যাল ইনস্টিটিউট, মানে একটা ইনস্টিটিউটে সেখানে কিছু রিক্রুটমেন্ট হচ্ছে। অবশ্যই সেখানে হায়ার এডুকেটেড পার্সন থেকে রিক্রুট করা হচ্ছে। তোমরা দেখে নেবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর প্রফেসর কিন্তু নিয়োগ হচ্ছে, ঠিক আছে। এইখানে যারা এডুকেটেড পার্সন তাদেরকে রিক্রুট করা হচ্ছে। এখানে পোস্ট রয়েছে কিন্তু 24, অর্থাৎ 24টা কিন্তু পোস্ট রয়েছে। ভ্যাকান্সি অ্যাভেলেবেল, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি কিন্তু এখানটায় দেওয়া আছে। দেখো, জেনারেলদের জন্য 13টি, তারপরে ইডাব্লিউএস এর জন্য 3টি, ওবিসি এনসিএল এর জন্য 4টি, এসসি কাস্ট শিডিউল কাস্টের জন্য 3টি, আর এসটির জন্য 1টি, টোটাল 24টি, আর পিডাব্লিউডির জন্য হচ্ছে 2টো। ঠিক আছে, এইভাবে কিন্তু ভ্যাকান্সি গুলো দেওয়া রয়েছে। আমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো। যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন নতুন চাকরি বিজ্ঞপ্তি আপডেটগুলো পাওয়ার জন্য। সমস্ত চাকরির বিজ্ঞপ্তির আপডেট আমি ভিডিওতে মানে আমার এই চ্যানেলে আপডেট করে থাকি, এবং মানে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সমস্ত প্রসেস আমি দিয়ে থাকি। যদি কেউ কোথাও বস্তু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখেন, আমি গভর্নমেন্ট এবং প্রাইভেট দুটো সেক্টরে আমি আপডেট দিয়ে থাকি। ঠিক আছে, এই চ্যানেলটি আমার নতুন, আগের চ্যানেলটি কারণবশত আমার খারাপ হয়েছে, যার জন্যই আমার এই চ্যানেলটা খোলা হয়েছে। দেখেন আপনারা এইখানটা দেখেন, নোট বলে একটা জায়গা আছে, উমেন ক্যান্ডিডেট আর entrance to apply, the institute reserves the right not fill the vacancy। আচ্ছা, এখানে কিন্তু নোটটা একটু ভালো করে দেখে নেবেন। অবশ্যই আমার থেকে অনেক হাই এডুকেটেড পার্সন যারা দেখছেন আমার ভিডিওটা, আর আপনাদের লাস্ট ডেট যেটা রয়েছে 31শে অক্টোবর, অর্থাৎ সামনে মাসের এই অক্টোবর মাসে 31 তারিখ কিন্তু এটা লাস্ট ডেট রয়েছে। আর এখানটায় দেখেন, এইখানে সব জিনিসগুলো দেওয়া আছে। আইএসআই সেন্টার কোথায় কোথায় রয়েছে, অর্থাৎ এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে। ঠিক আছে, এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে, এখান থেকে ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি, কলকাতা। ঠিক আছে, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল অবশ্যই প্রত্যেকে কলকাতায় অ্যাপ্লাই করবো। ঠিক আছে, সেন্টারগুলো আর এখানে সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে, কিভাবে আপনাদের কম্পিউটার সায়েন্স এন্ড কমিউনিকেশন, ঠিক আছে, ডিভিশন, আর সোশ্যাল সায়েন্স ডিভিশন, দিল্লি ইত্যাদি। সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, একটু দেখে নেবেন, এই জিনিসগুলো একটু দেখে নেবেন আপনারা। আমি শুধু ভিডিওটা বানাচ্ছি আপডেটগুলো দেওয়ার জন্য, যে কটা পোস্ট রয়েছে এবং মানে সমস্ত বিষয়গুলো একটু দেখিয়ে দেওয়ার জন্য। আপনারা একটু ভালো করে পড়ে তারপরে কিন্তু অ্যাপ্লাইটা করবেন। আর এখানটাতে প্রফেসর যারা রয়েছে অবশ্যই আপনাদের কিন্তু পিএইচডি পাস করা থাকতে হবে। ঠিক আছে, পিএইচডি পাস করা কিন্তু থাকতে হবে, এটা দেখে নেবেন একটু। ঠিক আছে, আর আপনাদের যা এজ লিমিট দিয়েছে 45, মানে বিলো 45-এর নিচে আপনাদের কিন্তু বয়স হতে হবে। আর আপনার পে যে লেভেল 14A পে লেভেল থাকছে। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যদি হয় সেখানেও কিন্তু পিএইচডি লাগবে আপনাদের। হুম, আর এখানে কিন্তু 45, বিলো এজ 45, আর গ্রেড পে লেভেল দেওয়া আছে আপনার 13-2, মানে 13-2। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড 1 যদি হয় সেখানে অ্যাসিস্ট্যান্ট আপনাদের পিএইচডি পাস করতে হবে। 35-এর নিচে এজ কিন্তু আপনাদের 35-এর নিচে হতে হবে। ঠিক আছে, আর লেভেল হচ্ছে গ্রেড পে লেভেল দেওয়া আছে আপনাদের কত, 12। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড টু এর দেওয়া আছে, এটা গ্রেড 1 এর ছিল। এখানে পিএইচডি হতে হবে। ঠিক আছে, বিলো 35। ঠিক আছে, গ্রেড লেভেল 10 এটাতে। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন। এই যতটুকু দেখলেন, যারা প্রথম থেকে পর্যন্ত দেখলেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর এখনো যারা দেখছেন তারা পুরোটা দেখুন। পে প্যাকেজ, এখানে কিন্তু পে প্যাকেজ বলে একটা অপশন রয়েছে, দেখুন এটা একটু দেখে নেবেন। সে সিলেকশন প্রসেস, কিভাবে সিলেকশন হবে সমস্ত বিষয় এখানটায় দেওয়া আছে, দেখে নেবেন একটু শর্ট লিস্টেড কিভাবে করা হবে। ঠিক আছে, আর এখানে আপনাদের সেন্সিটিভ ডিভিশন কিছু ইমেল দিয়েছে, এখানে আপনি কিন্তু সাইন পিডিএফ ফাইল ডকুমেন্টস আর বি মাস্ট বি সেভ। ঠিক আছে, এগুলো সেভ করে রাখতে বলছে আপনাকে। ঠিক আছে, আর এই যে পারফর্মা ফর অ্যাপ্লিকেশন পারফর্মা রয়েছে, এটা
এই যে আপনাদের ফর্ম রয়েছে, এটা কিন্তু আপনাদের অফলাইনে অ্যাপ্লাই করতে হবে, মাস্ট বি অফলাইন। ঠিক আছে, এগুলো কিন্তু মাস্ট বি অফলাইন। এই জিনিসগুলো একটু দেখে নিন কি ডকুমেন্টস লাগবে। আপনার কিন্তু অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটা করতে হবে। ঠিক আছে, এটা আপনাদের ফর্ম। ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এটা। ঠিক আছে, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সমস্ত বিষয় এখানে লিখে দিতে হবে। তো আপনাদের যে এটা পৌঁছাতে হবে তার তারিখ রয়েছে 31শে অক্টোবর পর্যন্ত। ঠিক আছে, আর এখানে ওয়েবসাইট রয়েছে, এটার থেকে সমস্ত বিষয়গুলো ফিউচার কিভাবে কি করতে হবে না করতে হবে সমস্ত বিষয় দেখে নেবো। আর এখানে মেল রয়েছে, এই মেলগুলোতে আপনাদের ওটা পাঠাতে হবে। সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আপনাদের যে অ্যাড্রেসটা পাঠাতে হবে সেই অ্যাড্রেসটা আপনারা দেখে নেবেন একটু। ঠিক আছে, অ্যাড্রেসটা আপনি দেখছি কোথায় অ্যাড্রেসটা দেওয়া আছে ঠিকঠাক ভাবে। হাউ টু অ্যাপ্লাই পুলিশ এডুকেশন institute, candidate apply with the format being letter address direct Indian Institute of BT route, এইখানটা কিন্তু এই অ্যাড্রেসটা পাঠাতে হবে আপনাদের। ঠিক আছে, এই অ্যাড্রেসটা কিন্তু আপনাদের পাঠাতে হবে কলকাতা, কলকাতা 700108-এ কিন্তু আপনাদেরকে চিঠিটা পাঠাতে হবে। ঠিক আছে, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে। ঠিক আছে, আর ফর্মটা বের করে নেবেন, ফর্মটা বের করে অ্যাপ্লাই করবেন। সকলকে থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, পাশে দেওয়া বেল আইকন ক্লিক করে রাখবে। এগুলো আপনাদের আশা করি কাউকে বুঝিয়ে দিতে হবে না, আপনারা যেহেতু প্রফেসর পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, আশা করি আমাকে বুঝিয়ে দিতে হবে না, আপনারা প্রত্যেকেই পারবেন অ্যাপ্লাই করতে। সকলকে থ্যাংক ইউ।